কলার অবস্থা এরকম কে? রংপুর থেকে আইছি নাকি? শোনো ভাই, তুমি হচ্ছে মুরগির ব্যাপারী, তোমার এই কলার খবর নিয়ে তো লাভ নাই, তাই না? মুরগি কই থেকে আসে না আসে সেই খবর তুমি নাও গা, কলা কই থেকে আসে এই খবর তোমার নেওয়ার দরকার আছে? হ্যাঁ, আরে আমি মুরগির ব্যাপারে মুরগির খবর রাখি, তুমি তো কলার ব্যাপারী, কলার খবর রাখবে না? কলার দাম কত? 100 টাকা। কলার দাম 100 টাকা? একটা কলার দাম 100 টাকা? দেশটা কি মগের মূল্য পাইছো নাকি? হ্যাঁ, তুমি কলা খাওয়ার আগে আমার দাম জিজ্ঞেস করছিলা? এখন কলা খাইছো, কলার দাম 100 টাকা, 100 টাকা দিয়া যাইতে হইব তোমার। মগের মূল্য পাইছো নাকি? একটা কলার দাম 100 টাকা মানে বুঝবাজি দিয়া লয়ে যাবা? পাবলিক রে বোকা পাইছো নাকি? দেশটা ছড়ায় খাই, ঠিক আছে? 100 টাকা, 100 টাকা জীবনে দেখছো? আমার মুরগির দাম হইতো 100 টাকা, মাঝে মাঝে বিচালাই। এই তো কি হইছে? হ্যাঁ, তোরা এরকম করতেছস কে? এই জায়গায় আপনি বিচার করেন তো, একটা কলা খাইছি, দেখলেন তো আপনার সামনেই তো খাইলাম, খাওয়ার পরে জিজ্ঞাসা করতেছি কলার দাম কত, কয় 100 টাকা। দেশটা কি মগের মূল্য পাইছে? একটা কলার দাম 100 টাকা হয় কোনোদিন? দেখেন মুরব্বি, ও কলা খাইছে, ও কিন্তু আমার দাম জিজ্ঞেস করে নাই। যেহেতু দাম জিজ্ঞেস করে নাই, এখন আমি যা চাই তাই দিতে হইব। আমার কলার দাম 100 টাকা, ওরে 100 টাকা দিতে কোন। মুরগির ব্যাপারে শোনো, ভুলটা কিন্তু তোমারই হইছে। তুমি দোকানের মধ্যে আইছো, কলাটা তুমি ফট করে ছিঁড়া মুখে দিয়া ফেলাইলা, কিন্তু কলাটা খাওয়ার আগে তোমার তো একটাবার জিজ্ঞেস করা দরকার ছিল যে কলার দামটা কত। এখন যেহেতু খাইয়া ফেলাইছো আর দোকানদারও কলার দাম 100 টাকা চাইতেছে, তবে এক কাজ করো, তুমি আর কথা না বাড়াইয়া 100 টাকা তারে দিয়া দেও। এই যে মুরব্বী, এটা কিন্তু ঠিক করলেন না, মানে এইভাবে বিচারটা করা কিন্তু উচিত নয়। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ, কইছেন, আমি দিলাম, এটারও কিন্তু একটা জের আছে। এই কে করো তো, কলা যে খাইছি, কলার ছোলাটা আছে না, ওটা প্যাকেট করে দাও, এটা ঘরের মধ্যে নিয়ে বান্ধায় রাখবো যে 100 টাকার কলা, এটা দাও। আরে কলা সুবলা ফেরত দিমু কেমনে? কলা সুবলা তো ছাগলে খেয়ে ফেলাইছে, ওইটা আবার আমি কেমনে ফেরত দিই? ও ভালোই তো ব্যবসা শুরু করে দিছো, কলা বিক্রি করবা 100 টাকা, সাথে একটা ছাগলও রাখবা, কলা খাইবো পাবলিক আর ছাগলের খাওয়াইবা ছোলা, মানে তোমার তো দুই দিক দিয়ে লাভ। শোনো, এত কথা আমি শুনতে চাই না, আমার কলার সুবলা তুমি আমারে দিবা, ঠিক আছে? এই ওই কলা সুবলা দিয়া তুমি কি করবা? দেও ভাই, ঝামেলা করো না, তার চেয়ে বরং তুমি আরেকটা কলা খেয়া এখান থেকে যাওগা, তোমার টাকা দেওয়া লাগবো না। বুঝবাজি পাইছো না? আমার এমনি বুঝ দিয়ে দিবা, আমি বুঝ নিয়ে বাড়িতে চলে যাবো, এত কিছু শুনতে চাই না। আমি যে কলাটা খাইছি ওই কলার সুবলাটাই আমার দরকার, আমি টাকা পয়সা নিবো না। আরে ওই সুবলাটা আমি পামু কই? ওটা তো ছাগলে খাইয়াই ফেলাইছে, এমনকি ছাগলের মুখেতে আমি টাইনা বের করমু না পেটেতে টাইনা বের করমু? কও তো। এসব বুঝবাজি দিয়ে লাভ নাই, আমি যেটা চাইছি এটাই হইব, আমার কলার সুবলা আমার ফেরত দিতে হইব। আচ্ছা ঠিক আছে, যদি আমার কলার সুবলাটা ফেরত দিতে না পারো, তাহলে একটা শর্ত আছে, শর্তটা মানলেই হইব। আমার কলার সুবলার দাম হচ্ছে 100 টাকা, 100 টাকা দিয়ে দাও, আমার আর কোনো আপত্তি নেই। দেখো, তুমি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করতেছো, আমি ওই শুকলাটা পামু কই? তুমি যাও তো ভাই, ঝামেলা করো না, এমনি মন মিজাজ খারাপ আছে, তুমি সকালবেলা যাত্রাটা নষ্ট করো না, তুমি যাও গা, ঝামেলা করো না, যাও তো। এত কথা তো আমি শুনতে চাই না, আমি যেটা বলছি এখন এটা হইব, বাস, এর বেশি আমি মানতে চাই না। এই আবার তো কি হইছে? এই যে মুরব্বী, আগের বার আপনি বিচার করে দিলেন, আমি মানলাম, তারে আমি 100 টাকা দিয়ে দিছি, আমার কোনো আপত্তি নাই, দাবি দেওয়া নাই। কিন্তু কলাটা তো আমি কিনছি, কলাটার ভিতরটা আমার, বাইরেরটা আমার, সুবলাটাও আমার, ভিতরটা আমার। আমি ভিতরটা খাইছি, খাইয়া সুবলাটা এই জায়গায় রাখছি, সে কি করছে, তার সুবলাটা ফালাই দিছে, তার যে ছাগল খেয়ে ফেলছে। এখন আমার সুবলা দরকার, সুবলা যদি না দিতে চায়, সুবলার পরিবর্তে সুবলার দাম 100 টাকা, 100 টাকা দিয়ে দিতে কোন। দোকানদার মুরগির ব্যাপারে কিন্তু ঠিকই কইছে, অনে তুমি চোকলা ফেরত না দিতে পারলে তার 100 টাকা ফেরত দিয়া দাও। মুরব্বী, এটা কিরম বিচার করলেন আপনি? তো এই দুই পক্ষেই কথা কন, সকালবেলা মিজাজটাই খারাপ করে। এই নাও ধরো। শোনো দোকানদার, আমি মুরগির ব্যাপারী, এই আশেপাশে 10 গ্রামে 10 বাড়িতে সইরা আমি খাই, আমার লোকের ডাল্টি বাল্টি করলে চলবো না। চাইলে কিন্তু আর বেশি নিতে পারতাম, নিলাম না। হ্যাঁ, 100 দিছি, 100 নিছি, মাঝখান থেকে একটা কলা খাইয়ে গেলাম আর কি, ঠিক আছে? মুরব্বী, আপনার ধন্যবাদ, খুব ভালো বিচার করতে পারেন আপনি। এত দেরি করে হাটে যাইতেছো, হাট কি পাইবা? আরে আমি মুরগি ব্যাপারী আলমাস, আমি যদি হাটে না যাই, হাট তো বসবোই না, আমি যামু তারপর হাট বসবো। মুরগিগুলো বেঁচে আজকে একটা দান মারতে হইব। এই এই
আরে কি রে কেমন এই এই কুদুস এই আরে কি হলো এই কুদুস বাবু এই এই আলমাস মুরগির ব্যাপারী, হ্যাঁ তুই সামান্য একটা মুরগির ব্যাপারী হইয়া আমার স্বামীর নাম ধরে ডাকতাছস। এই তোর দিন দিন কি মুরগি বেচতে বেচতে মুরগির মতন স্বভাব হয়ে যাইতেছে? এই খবরদার উল্টাপাল্টা কথা বলবা না, এমনি কিন্তু মন মেজাজ খারাপ আছে। মন মেজাজ খারাপ আছে মানে? তোর মন মেজাজ খারাপ থাকলেও কি না থাকলেও কি, এই তুই সুন্দর কইরা আমার ডাকতে পারলি না রূপসী ভাবি? রূপসী ভাবি কইলা ডাকমু, তুমি যেমন ফাজিল তোমার মুরগিটাও ফাজিল। আমার মাথা থেকে লাভদা পড়ছে, এত করে বললাম বাপ না শোনা না, দৌড়ে যাইস না, আমার বাজারের সময় চলে যেতেছে, কোনো কথাই শুনে না, দৌড়ে তোমার ঘরের ভিতরে ঢুকছে। মুরগি কোথায় আছে মানে? আমি তো 2 দিন আগে তোর কাছে মুরগি বেচা দিচ্ছি, এখন মুরগি কই আছে এটা তো তুই ভালো জানোস। আরে সেই মুরগি নিয়ে তো বাজারে বেচতে যাইতেছিলাম তোমার বাড়ির পাশ দিয়া, মুরগি বুঝা লাইছে এটা তার বাড়ি, হুট করে লাভ দেয় সোজা চলে আসছে। তোমার বাড়ি থেকে আমি এমনি এমনি আইছি না তোমার রূপ দেখার লেগে আইছি আমি? তোর মতন মুরগির ব্যাপারে এরা আমার রূপ দেখায় লাভ আছে? তুই কি রূপের কদর বুঝোস? দেখো কুদ্দুসের বউ, তুই আমারে আবার কুদ্দুসের বউ কইয়া ডাকতাছস? তুই আর একবার যদি কুদ্দুসের বউ কইয়া ডাকোস তাহলে কিন্তু তোরে আমি সাইজ করে দিমু। এই দেখো আমি তোমার লগে ঝগড়া করতে আসি নাই, আমার হাটের সময় চলে যেতেছে, দয়া করে আমার মুরগিটা ফেরত দাও তো। আশ্চর্য কথা, তুই মুরগি হাটে বেচতে নিয়ে যাইতাছস, তখন মুরগি সুইটা গেছে, ওই মুরগি আমি কেমনে ফেরত দিমু? দেখো তোমার তো দায়ভার নেওয়া লাগবে না, আমার মুরগিটা চলে গেছে, মুরগি যদি ফেরত না দাও তাহলে টাকাটা দিয়ে দাও, এত ঝামেলার মধ্যে আমি নাই। হাটের সময় চলে যেতেছে, তাড়াতাড়ি করো তো। এই তুই আমার ফেস কাটিং দেখে কিচ্ছু বুঝতাছস না? তোর কাছে যে আমি মুরগিটা বিক্রি করছি ওই মুরগি বেচার টাকা দিয়া আমি রিবন্ডিং করছি, ফেসিয়াল করছি। আরে তোর মতন মুরগির ব্যাপারে এটা আমি কি কইতাছি, তুই তো রিবন্ডিং ব্যাপারে কিছুই বুঝোস না। শোন, তোর মুরগি তোর কাছ থেকে হারাইছে, এটার দায়ভার কি আমার? তাহলে এক কাজ করো, তুমি আমার সামনে থেকে সরে খারাও, আমার মুরগিটা তোমার ঘরের ভিতরে গেছে, এটা সাতালে জাগার যেখানে যাক সেখান থেকে আমি ধরে নিয়ে আসবো, সরো। আরে এই আলমাস, তোর কিন্তু খবর আছে? এই নান্টু, এই নান্টু, কি রে তুই এ করে? এটা কি হলো কুদ্দুসের বউ? হ্যাঁ, আমি আইলাম তোমার বাড়িতে মুরগি ধরার লেগা, তোমার ঘর থেকে হঠাৎ করে একটা মোরগ দৌড় দিল। আচ্ছা, তুমি যে মোরগের কারবার করো তোমার জামাই কি জানে? ভাই আলমাস ভাই, আমার একটা রিকোয়েস্ট রাখেন ভাই। এই থামো, কিছুক্ষণ আগে তো আমার মুরগির ব্যাপারে বললাম, নানান কথা শোনাইছো, এখন আমার রিকোয়েস্ট করতেছো কেন? হ্যাঁ ভাই একটু আগে যে আমার ঘর থেকে নান্টু দৌড়ে গেল, আপনি এই কথাটা আপনার ভাইয়ের কাছে কোয়েন না, তাইলে আমার খবর আছে। তোমার ঘর থেকে মোরগ দৌড় দেয়া পালায়, মোরগ গুলা কেন আসে এটা কি আমি মুরগির ব্যাপারে আলমাস বুঝি না? ভালো করেই বুঝি। ভাই তোমার একটা মুরগি হারায় গেছে, আমি দরকার পড়লে তোমার 5টা মুরগির দাম দিয়া দিব নে, তারপরও কথাটা তুমি গোপন রাখো, তোমার ভাই যদি জানতে পারে তাহলে তোমার মাইরাই ফলাইবো। আমারে তো ঝামেলা করার কি দরকার আছে? কুদ্দুসের বউ কুদ্দুস বুঝবো, আমার একটা মুরগির বদলে যখন 5টা মুরগির দাম দিতে চাইছে তাহলে তো আমারই লাভ। কি ভাবতেছেন আলমাস ভাই? শুনেন ভাই, কালকে যে আপনি মুরগিটা আমার কাছে বেচছেন ওইটা টাকাও আমি দরকার পড়লে আপনারা ফেরত দিয়ে দিব, তারপর আপনি কথাটা কোয়েন না, গোপন রেখেন। এত কিছু শুনতে জেনে দিলে তাড়াতাড়ি দাও, দেরি করলে কিন্তু আমি কুদ্দুসরে ফোন দিয়ে বলে দেবো, আমার আবার হাটের সময় যাইতেছে, তাড়াতাড়ি করো। আচ্ছা ভাই দাঁড়াও, আমি আনতেছি। একটা গেছে 5টার দাম আইবো, আর আছে 1 2 3 4 5 6 7 8, আজকে মোটামুটি বাম্পার। শ্বশুর বাড়িতে যাবো কালকে, মোটামুটি একেবারে দান মারছি আজকে বাজারে যাওয়ার আগেই। কি গো মুরগির ব্যাপারে তোমার কেন হিসাব নিকাশ মিলে নাই? বউ, তুমিও আমার মুরগি ব্যাপারে কইলা? তুমি তো খুব ভালো মতোই জানো আমি মন থেকে তোমার মনের ব্যাপারে কইনি, কারণ তুমি হতেছো আমার মনের ব্যাপারে। আমি জানি তো, সবাই আমার মুরগি ব্যাপারে কয়ে তুচ্ছতাচ্ছিল্য করলেও তুমি যে মন থেকে আমার মুরগি ব্যাপারে করো না সেটাই ভালো করে জানি। আচ্ছা, কালকে কথা তোমার মনে আছে তো? খুব ভালো করে মনে আছে, এই কারণে তো হিসাব নিকাশটা করা করে করতেছি, বুঝছো? আজকে যে একটা বাধা খাইছিলাম, ভাবছিলাম তো লাভই হইব না। বাধা? কিসের বাধা খাইছিলা? আরে কুদ্দুসের বউর কাছে যে মুরগি কিনছিলাম ওই মুরগিগুলো নিয়েই তো আমি হাটে ব্যস্ত গেছিলাম, বুঝছো? যাওয়ার সময় হুট করে আমার মাথা থেকে একটা মুরগি লাফতে পড়ে গেল,
আমি তো কোনোভাবেই ধরতে পারতেছিলাম না। মুরগির পিছনে পিছনে দৌড়াইতেছে, দৌড়াইতে কি করছে জানো? ওই মুরগি একদম কুদ্দুসের বড় করে ঢুকে গেছে। হ্যাঁ কি করতেছো তুমি এসব? তারপর আহা বাদ দাও তো, এই গল্প আরেকদিন করবো। শোনো বউ, আমি সামান্য মুরগির ব্যাপারে, আমার তো বেশি ইনকাম নাই। জীবনের প্রথম শ্বশুর বাড়িতে যাইতেছি, ভালো মন্দ কিছু নিয়ে যেতে হইব না? হ্যাঁ, আম্মা আমারে ফোন দিয়ে কইছিল তোমার নিয়ে বাড়িতে যাইতে। তোমার আমি ভালোবাসে বিয়ে করছি, তুমি অনেক বড় গেরস্ত ঘরের মাইয়া। আমি তো কোনোদিনও ভাবি নাই তোমার আব্বা আম্মা আমার মতো সামান্য মুরগির ব্যাপারে মেনে নিব। আমি তোমারে কইছিলাম না কয়েকটা দিন সময় দাও, দেখবা সব কিছু ঠিক হয়ে গেছে। কালকে তোমারে নিয়ে গিয়া আমি আব্বার সামনে দাঁড়াবো। এই যা, তোমার আব্বার সামনে দাঁড়াইতে তো আমার অনেক লজ্জা লাগবো। ধুর, কিসের লজ্জা? কিসের লজ্জা? ভুলে গেছো কি? বিয়ের আগে কতবার গেছি মুরগি কিনতে তোমাকে বাড়িতে? হ্যাঁ, মুরগির এক চোখে দেখছি আর এক চোখে তোমার দিকে তাকাইছিলাম। তোমার আমি ভালোবেসে বিয়ে করছি, এক কাপড়ে ভাগাই নিয়ে আইছি। এখন তোমার আব্বার সামনে দাঁড়াইতে আমার লজ্জা লাগবো না? তুমি না কি যে কও। আচ্ছা আমার একটা কথা কও, তুমি যে আমারে লয়ে পালাই আইছো, এটি তোমার একার দোষ? আমি যদি তোমার ভালো না বাসতাম, তোমার হাত ধরে যদি না পালাইতা, তুমি পারতা আমার নিয়ে পালাইতে? সেটা তুমি আর আমি আনা বুঝি, গ্রামের মানুষ কি বুঝবো? গ্রামের মানুষ তো বলা বলি করতেছে যে আমার মতো সামান্য একটা মুরগির ব্যাপারী হইয়া কি করে এত বড় গৃহস্থ ঘরের মায়ের ভাগাই নিয়ে আইছি। দেখো, গ্রামের মানুষ কে কি কইলো সেটা না আমার দেহার বিষয় না, কারণ আমি জানি তুমি হইতেছো আমার রাজপুত্র। কত ভালোবাসা, হ্যাঁ? দেখো কত টাকা পাইছো? এখন নেই টাকা 7,200। টাকা? লাভ হয়েছে কত জানো? কত? 2200 টাকা। ওরে বাবা, এই কালকে কি কি কিনবা আম্মা জানো? 2200 টাকার মধ্যে 2000 টাকা খরচ করে লাভ কালকে। এখন এমন কিছু নিব আমার শ্বশুর শাশুড়ি দেখে যেন মনে হয় যে আরে আমার জামাই আইছে। আব্বা যে ফলটা পছন্দ করে না, এটা কিনে নিয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আর মিষ্টি কিন্তু 2 পদের লবো। এখন নিও তুমি এই পুঁজিটা আমার দিয়ে লাও, কারণ এটা তো ব্যবসা করতে দিব। আব্বা আসসালামু আলাইকুম। এই মুরগির ব্যাপারে, তুই আমার এই বাড়ির ভিতরে আসছস কিসের জন্য? আব্বা আপনি যতই রাগারাগি করেন, যতই গালিগালাজ করেন, কোনো সমস্যা না। আমি তো আপনার ছেলের মতো, এগুলো আমি কিছু মনে করি না। এই মিষ্টি আর ফল সবকিছু আপনার লাগে। সামান্য একটা মুরগির ব্যবসা কইরা তারপরে তুমি আমার জন্য ফল মূল মিষ্টি নিয়ে আইছো, মনে করছো আমি সব কিছু বুইলা গিয়া তোমারে জামাই কইয়া আমার বুকটার মধ্যে টাইনা নিমু, তাই না? হ্যাঁ, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা। আব্বা, তুমি এসব কি কইতেছো? আম্মা তো আর আমাকে ফোন দিয়ে আইতে কইছে বলে আমি আইছি। চুপ, একদম চুপ। তোর আম্মার কথাই কি এই সংসার চলে? হ্যাঁ, আমি হইছি এই সংসারের গার্জিয়ান, আমি যা কইমু তাই হইব। একটা মুরগির ব্যবসায়ীর হাত ধইরা আমার বাড়ির থেকে তুই বাইরে হয়ে গেছ, আর আমি আমার বংশের মুখে চুনকালি মারতে পারবো না। দেখো আব্বা, এসব কথা তোমরা ফোনেও কইতে পারতা। আমার আর আমার স্বামীর না কোনো শখ হয় নাই তোমাকে বাড়িতে আসার। আম্মা ফোন করে আইতে কইছে বলে আইছি। এই তোর আমি একটা কথা কয়ে দেই, এই মুরগির ব্যাপারীরে নিয়া আর কোনোদিন আমার এই বাড়ির উঠানের মধ্যে আসবি না। ও আমার বাড়িতে মুরগি কিনতে আইসা তোর সাথে প্রেম ভালোবাসা কইরা তোর হাত ধইরা আমার বাড়ি থেকে নিয়ে গেছে। ও কত বড় বাটপার। আব্বা দয়া করে আর যাই বলেন বাটপার বলেন না। এই বাটপার কম না তোর সাধু কমো, হ্যাঁ সাধু কমো। তুই আমার বাড়িতে মুরগি কিনতে, নিয়মত মুরগি কিনতে কিনতে আমার মায়ের সাথে প্রেম ভালোবাসা কইরা আমার মায়ের নিয়ে গেছ। অহন তো আমার ইচ্ছা করতেছে। আব্বা, আমার সামনে আমার স্বামীর গায়ে একটা হাত দিবেন না আপনি। এই এই তুই কি করবি, কি করবি? আপনি আমার সামনে আমার স্বামীর গায়ে হাত তুলছেন। আজকের পর থেকে আমি বুইলা যাবো যে আপনি আমার আব্বা। আমি মইরা গেলেও আপনার এই বাড়িতে নামো না। চলো তুমি। যা যা, মুরগি ব্যাপারের হাত ধরে না চলে গেছস, দেখিস একদিন কান্নাকাটি করবি, সেদিন এই বাপ তোর দিকে ফিরেও তাকাইব না। কথাটা মনে রাখিস। জীবনের গোষ্ঠী গেলাই, এই জীবনটা নিয়ে আর ভাল লাগে না। আচ্ছা বউ তুমি কও, আমি কি মুরগির ব্যাপারে ইচ্ছা করে হইছি? আমার কি স্বপ্ন আছিল না যে পড়ালেখা করে আমি বড় অফিসার হই? টাকার অভাবে তো ঠিক মতো পড়ালেখা করতে পারি নাই। বাপের তো টাকা পয়সা ছিল না, এর লেগে পড়ালেখা করতে পারি নাই।
জীবনে অফিসার হইতে পারি নাই। মাস জমানো টাকা দিয়া মুরগির ব্যবসা শুরু করি। আজ আমি সমাজের চোখে মুরগির ব্যাপারী, মনে হচ্ছে এটা একটা গালি। আচ্ছা, মুরগির ব্যাপারী বলে কি আমি মানুষ না? আমার মান সম্মান নাই? থাক, তুমি মনে কষ্ট নিও না। আচ্ছা বউ, তুমি আমার লোক এরকম মিষ্টি মিষ্টি করে কথা কও কেন? আমি তো মুরগি ব্যাপারী, সমাজে নিচু মানুষ। আমার সাথে তুমি তুচ্ছতাচ্ছিল্য করে কথা কইতে পারো না? আমার কাছে সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব। পৃথিবীর সবাই তোমাকে অসম্মান করলেও তুমি আমার কাছে সারা জীবন সম্মানী ব্যক্তি থাকবা। আমি তোমার কথা দিতেছি, যেই বাড়িতে আজ তুমি অপমান হইলা, ওই বাড়িতে মৃত্যুর আগ পর্যন্ত আমি পাও রাখবো। জানোস বউ, জানিস বউ, মুরগির ব্যাপারে মাঝে মাঝে নিজেরা ভাগ্যবান মনে হয়, কারণ তোর মতো এরকম একটা ভালো বউ পাইছি। মুরগির ব্যাপারীদের কপালে এরকম সুন্দর আর ভালো বউ জোটার কথা না, তারপর আমি ভাগ্যবান। থাক, তুমি আর কাঁদো না। তোমার আজ আজকে অপমানের জন্য সব দোষ আমার, সব দোষ আমার। আমি যদি তোমার না নিয়ে যেতাম, আব্বা তোমার এতগুলো কথা শুনাইতে পারতো। তুমি আমার মাফ করে দাও। আরে না, আমার কাছে তোমার কোনো ভুল নেই। কষ্ট পাইলে আমরা দুইজনে একসাথে কষ্ট পাবো, ভালো থাকলে দুইজন একসাথে ভালো থাকবো। নান্টু, ভাবছি মুরগির ব্যবসাটা সাইরেই দিব। তোর মতো এরকম একটা দোকান দিব রে, মুদি দোকান। তাই নাকি আসলাম ভাই? তো শেষ পর্যন্ত মুরগির ব্যবসা ছাইরা দিবা, আমার মতো দোকান দিবা না? হরে, এই মুরগির ব্যবসা সবাই তুচ্ছতাচ্ছিল্য করে, ভাবছি এই কারণে সাইরে দিব। নান্নু, ভাবছিলাম তোর দোকানে বসে একটা স্পেশাল চা খাবো। সেটা তো আর হইল না। যেই চার দোকানে একটা মুরগির ব্যাপারে চা খায়, ওই দোকানে অন্তত আমার মতো স্পেশাল মানুষ চা খাইতে পারে না। ও, আমি মুরগি ব্যাপারী আলমাস, এই দোকানে চা খাইতেছে বলে আমার পাশে বসে তুমি চা খাইবা না? না, মান ইজ্জত চলে যাবে তোমার। আরে বেটা, আমি তো মুরগি ব্যাপারে ঠিক আছে, তোমার বউ তো আমার চেয়ে বড় ব্যাপারী, মোরগ ব্যাপারী। খবরদার আলমাস, আমার বউরের একটা ফালতু কথা কবি না। আমার বউরের একটা ফালতু কথা কইছস তো একবার খবর আছে। এই কি করবি, কি করবি তুই আমারে? ও, আমি মুরগি ব্যাপারে বলে তোমরা যখন যা মনে চাই তাই বলে যাবে আমারে? না, আচ্ছা তুই আমার কত, তুই আমার বউরে মুরগের ব্যাপারে গুলি কেলি। মোরগ হচ্ছে এই সমাজের যুবক সমাজ। এই যুবক সমাজের পোলাপাইন তোমার ঘরে যে যাওয়া আসা করে সেদিকে খেয়াল আছে? মানে তোমার বউ যে নয়া মোরগ ব্যবসায়ী। আলমাস, তোরে আমি একদম খুন করে ফেলাবো। তোর এখন প্রমাণ দিতে হবে, এই মুহূর্তে প্রমাণ দিবি আমার বউর ঘরে তুই কারে দেখছ। শোনেন, আমি এত প্রমাণ দেখাইতে পারবো না, কারণ ভিডিও আমি করি নাই, তবে আমি নিজের চোখে দেখছি। কারে দেখছি বললে তো কলজাটার মধ্যে সাত করে উঠবো। ওই যে নান্টু, তোমাকে বড় নান্টু, তোমার বউর রুম থেকে আমার দেখে দৌড়ে পালাইছে। কি করলি তুই? তুই আমার বউর বিরুদ্ধে এটা কি করলি? তোর আজকে খাইছে। এই, কত বড় আরে, সাহস? ছাড় দে। এই, কুদ্দুস ভাই, একদম শেষ করে বললাম, কত বড় সাহস তুই? হ্যাঁ? তোমার গায়ে হাত দিয়ে দেখ না, তোর চেহারা ঠিকঠাক করে দে, দিয়ে দেখ। আলমাস ভাই, এই কি শুরু করছো তোমরা দুইজন আমার দোকানের সামনে? এই, আরে কি কুদ্দুস শুরু ভাই, করছে? ও তো শুরু করলো, আমি দেখছি তুই এটা বলছি। আরে ভাই আপনি অন্যদিন চা তুই আমার খান। বউর বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কইছস না? বদনাম রটাইছস না? তোর এই শাস্তি পাইতে হবে, দেখিস তুই? আরে যা বড়, তুই আমার কি শাস্তি তুই দিবি? এটা দেখে রাখিস বেটা, আমি কয়ে গেলাম। দেখে রাখিস। আলমাস ভাই, আরে আমি দেখছি বলে কি আমার দোষ হয়েছে নাকি? আচ্ছা বসো, মাথা ঠান্ডা করো। তুমি কি পুরুষ? তোমার বোন নামে এত বড় একটা বদনাম দিচ্ছে, ওই মুরগির ব্যাপারে তুমি ছাইরা দিলা কেন? ওরা তুমি ফোন করে তারপর আমার কাছে আইতা। দূর, তুমি কি গো পাগল হয়ে গেছো? ওর মতো একটা মুরগির ব্যাপারে আমি খুন করতে যাব? ও অপরাধ করছে, ওর বিচার হবে। তুমি কি জানো ও মুরগি কেনার কথা কইয়া আমাকে বাড়িতে আয়া আমারে কি কয়? আমারে কয় ওর লগে পলায় যাইতে। আমি ওর কথায় রাজি হই নাই দেখা ও গ্রামের সবার কাছে আমার নামে আজে বাজে কথা কইতাছে। ও, ঘটনা তাইলে এইখানে ঘটছে। আমি এই জন্যই তো বলি কুত্তাই কিলিয়ে ঘাস খায়। আচ্ছা, তুমি আমার এই কথাটা আগে কেন কেন? আগে কই নাই, ওরা গরিব মানুষ, তুমি শুনলে তো গন্ডগোল পাকায় দিবা, এই কারণে আমি কথাটা চাপায় গেছি। কিন্তু এখন তো আমি আর চুপ থাকবো না, এখন আমি আর চুপ থাকতে পারবো না। এই আলমাস মুরগির ব্যাপারের একটাই স্বভাব, বাড়ি বাড়ি যায় মুরগি কেনার নাম করে মানুষের বউর উত্তক্ত করবে, ইপ্রিজিং করবে। আমি কালকে মেম্বার সাহেবের কাছে যাব, মেম্বার সাহেবের কাছে যাই আমি নালিশ বসাবো।
ও কোন সাহসে আমার বউরে উল্টাপাল্টা কথা বলছে? না, আমি ওর বিচার করবো আমার নিজের হাতে। কালকে আমি ওর বাড়িতে যাবো, বাড়িতে যাই ওরে আমি ইচ্ছা মতো সাইজ করবো। কি লিগে ও আমার নামে এত বড় বদনাম ছড়াইলো? ধ্যাৎ। এই নান্টু, এই খারাপ, এই ধরে এই, আমি মুরগির লগে ধরে ফাস্ট আর তুই তো নান্টু, তোরা কি ধরে প্রমাণ করে দেব? কুদ্দুসের মা কত সত্যি, এই তুই পারিস না তোকে, তুই কি বাঁচো? আমার হাত থেকে তুই বাঁচতে পারবি? বাঁচতে পারবি না, শোন, তোরে ধইরা আমি প্রমাণ করবো এই যে কুদ্দুসের বউ কতটা সতী। আয় কইতেছি, আয়। শোন, কুদ্দুস বড় গলায় আমার লগে কথা কইছে, আমি তোরে ধরে নিয়ে যামু, ধরে নিয়ে প্রমাণ করবো আমি। এই মুরগির ব্যাপারে এই তুই কি প্রমাণ করবি রে? তুই এসব ঝামেলার ভিতর জড়াস না, তোর কিন্তু বড় খারাপ হবে। এই কি খারাপ হইব? এই তুই আইবি নাকি আমি নাম বনিছে জাপ দেমু? সত্য কথা বললেই খালি পরিণাম খারাপ হইব না? এই তুই আইবি নাকি আমি জাপ দেমু? এই সাহস থাকলে নামে আয়, তোরে পানিতে চুবাবো। এই তুই আমার মারার হুমকি দেস? তুই চাই কিন্তু, নাইলে তোর আজকে খাইছি রে নান্টু আমি। এই সাহস থাকলে আয়, আয় 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 মুরগির ব্যাপারি, মুরগির ব্যাপারি, আয় ঘর থেকে বাইরে হ। মুরগির ব্যাপারি। কি হয়েছে ভাবি? এরকম বাড়ির উপর এসে চিল্লাচিল্লি করতেছেন কেন? তোমার স্বামী কোথায়? তাকে ডাকো। ভাবি হে তো বাড়িত নাই, ওই যে মুরগি কিনতে কাঠালিয়া গেছে। ও, তোমার স্বামীর চরিত্র যে কি খারাপ এটা তুমি জানো? খবরদার ভাবি, আমার স্বামীরে লই আর একটা বাজে কথা কইবেন না। ইস, স্বামীরে কন্ট্রোল করতে পারো না, আবার বড় বড় কথা কইতে আইছো। আই তুমি জানো তোমার স্বামী কি করছে? তোমার স্বামী আমার বাড়িতে যায়া আমারে কয় তার লগে পালায়া যাইতে। তোমারে তো পালায়া বিয়া করছে, সেই স্বভাবটা তো পরিবর্তন হইল না। কি ভাবি, আমার স্বামী আপনার এসব কথা কইছে? হ্যাঁ কইছে। আমি মিথ্যা কথা কমু কেন? তোমার স্বামীর সাথে কি আমার কোনো শত্রুতা আছে? যা ঘটছে তাই তো কইলাম আমি। ঠিক আছে ভাবি, হে আজকে বাড়িতে হোক, এর বিচার আমি নিজ হাতে করব, আপনার কিছু করতে হবে না। না, তোমার বিচার তো আমি মানি না। তোমার স্বামীর বিচার কেমনে করতে হয় গ্রামের মানুষ নিয়া এটা আমার ভালো করে জানা আছে। তোমার স্বামীর চরিত্র যে কত খারাপ সেইটা তোমার আমি জানাই দিয়া গেলাম। যারে আমি এত ভালোবাসলাম, যার জন্য আমি সব কিছু চাইরে এখানে চলে আইছি, এখানে আমার লগে এত বড় বেমানি করলো। মেম্বার সাহেব, আপনি আমাদের উত্তরপাড়ার সব বিচার সালিশ যা আছে সবকিছু আপনি দেখাশোনা করেন। এই আলমাস মুরগির ব্যাপারের বিচারের দায়িত্ব আমি আপনার উপর তুলে দিলাম, আপনার যা ইচ্ছা আপনি করেন। না, এই মুরগির ব্যাপারে আলমাস এর কারণে আমাদের গ্রামের মান ইজ্জত কিছুই থাকবে না। বেটা করলি কি, পাশের গ্রামের গেরস্তের এক মায়ারে ভুলায় ভালায় বিলা করলি, এটা নিয়ে কত দিন দরবার, কিন্তু কিছুতেই কিছু হলো না। আমি ওই মুরগির ব্যাপারী রে আমার বাড়ির আশেপাশে আসতে না করে দিছি, একবারে নিষেধ করে দিছি। মেম্বার সাহেব, আপনি খালি বিষয়টা একবার চিন্তা করেন। আমরা পুরুষ মানুষ, সব সময় তো বাসায় থাকা যায় না, বাড়িতে থাকতে পারি না। এই ফাঁকে ও মুরগি কেনার নাম করে আমাদের বাড়িতে ঢুকে আমাদের বউদেরকে পটায় সে ভাইকে যাওয়ার প্ল্যান করে। তুই এক কাজ কর, কালকেই তুই গ্রামের কিছু লোক ডাক, আমার এখানেই বিচার হবে, আমিও থাকবো। কাল বিচারে ওর বিরুদ্ধে কঠিন একটা সিদ্ধান্ত নিব, তা না হলে আমাদের গ্রামের বৌঝি কোনো অবস্থাতেই নিরাপদে থাকতে পারবে না। আজকে ও আমার বউরে এই ধরনের কুপ্রস্তাব দিছে। আমার বউ ভালো মানুষ বিধায় ওর কুপ্রস্তাবে রাজি হয়, কিন্তু আমার বউর জায়গায় যদি অন্য কারোর বউ হইতো তাহলে সে রাজি হয়ে যেত, রাজি করে নিয়ে সে পালায় বিয়ে করতো। এইভাবে তো এলাকায় চলতে দেওয়া যায় না, এলাকার মান সম্মান তো থাকবে না। আরে জানি তো, তোর যেটা কইছি না তুই সেটা কর, কালই তুই মানুষজন ডাক, বিচার হবে এখানে। আর একটা কথা তুই আলমাসরে বলে দিবি, সে যেন এই সবাই উপস্থিত থাকে। মেম্বার সাহেব, আমি বলি কি, ও তো বিচারে থাকবে, সাথে ওর বউও থাকবে। ওর বউ যদি থাকে তাইলে ওর দুশ্চরিত্রের কথাটা জানতে পারবে। এটা তুই ভালো বলছিস, ঠিক আছে তুই তাহলে সেটাই কর। আচ্ছা তাহলে মেম্বার সাহেব আমি গেলাম আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমারে কত আমার মধ্যে কি নাই? তোমার বিশ্বাস করে কি আমি কি ভুল করছি? তোমার বিশ্বাস করে আমি আমার সব কিছু চাইরা তোমার হাত ধরে আমি পালাই আইছি, এটা কি আমি ভুল করছি?
কয়লা ধুলে যে কখনো ময়লা যায় না, এটা তুমি আজকে আবার প্রমাণ করে দিলা। আচ্ছা কি শুরু করছো তুমি তখন থেকে? খালি কান্নাকাটি করতেছো। দেখো আমি তোমারে বলতেছি, একদম তোমারে আমি সত্যি কথা বলতেছি, কুদ্দুস বইরে আমি বাজে ইঙ্গিতও দেই নাই, অন্য কোনো কথাও বলি নাই। চুপ! আর একটাও কথা কইবে না তুমি। আমার কাছে পুরো পৃথিবী একদিকে ছিল, আর তুমি আমার কাছে আরেকদিকে ছিল। তোমার আমি কত ভালোবাসছি, কত কিছু করছি তোমার জন্য। আর তুমি যে আমার সাথে এত বড় একটা বেইমানি করবা, সেটা আমি কল্পনাও করি নাই। আজকে তুমি আমার এই মন থেকে না একবার উঠে গেছো। তোমার জন্য আমি আমার বাপের বাড়ি পর্যন্ত যাইতে পারতেছি না। আসলে আমারই ভুল হয়ে গেছে। মায়ের জমানো টাকা দিয়ে 2 মুঠো খাবারের লাইগা এই মুরগি ব্যবসা শুরু করছি। আমি যদি সমাজের মানুষের কাছে হাত পাইতে নিতাম তাহলে কি ভালোই তো। সেটা না করে তো আমি নিজের ইনকাম নিজে করতেছি, নিজের ব্যবসা নিজে করতেছি। এটা আসলে আমার অন্যায় হয়ে গেছে। না, মুরগি ব্যবসা করা তোমার অন্যায় হয় নাই। অন্যায় হইছে তুমি মুরগি ব্যবসা করতে গিয়া গ্রামের বৌজিগো দুর্বলতার সুযোগ নিয়ে যা করতেছো না, সেটা তোমার অন্যায় হইতেছে। আর এটা আমি কিছুতেই বাইরে নিতে পারতেছি না। আজকে আমার কি মনে হইতেছে জানো? তোমারে বিয়া করে আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করছি। এই কথাটা তুমি কইতে পারলা? কে কইতে পারবো না? তুমি এই জঘন্য কাজটা করতে পারতেছো, আর আমি মুখ দিয়েও কইতে পারবো না। আজকে কুদ্দুসের বউ আমাকে বাড়িতে ছিল, আইয়া তোমার ব্যাপারে সবকিছু আমার খুইলা কয়ে গেছে। আর এটাও কয়ে গেছে তোমারে নিয়ে কালকে বিচার বইব। আমি যেন তোমারে নিয়ে সেন উপস্থিত থাকি, মেম্বার সাহেবও থাকবো। তুমি একবার চিন্তা করে দেখছো বিচারের মধ্যে এতগুলা মানুষের সামনে আমি নিজের মুখটা কেমনে দেখামু? কালকে বিচার হইব তো? তো কালকে পর্যন্ত অপেক্ষা করো না, দেখো না কে দোষী আর কে নির্দোষী হয় বিচারের মধ্যে। ঘরের মধ্যে আয় শান্তি নেই, রাতের বাজারের মধ্যে থাইকা দেখা ঘরের মধ্যে আয়। কুদ্দুসের বউ, আলমাস তোমার বাড়িতে গিয়া তোমারে কি বলছে সেটা সবার সামনে বলো তো। থামেন মেম্বার সাহেব, তার আগে আমার কথাটা শুনেন। বিচারটা ডাকছে কে? যারা বিচার ডাকছে আগে আমরা তাদের কথা শুনবো, তারপর তোর কথা শুনবো। কুদ্দুসের বউ বলো। আসলে মেম্বার সাহেব কি বলবো, লজ্জার কথা। এই আলমাস আমার বাড়িতে মুরগি কিনতে গেছিল। সে মুরগি কিনতে যায় আমারে কুপ্রস্তাব দেয়, আবার কয় আমি রাজি থাকলে আমার নাকি সে পলায় বিয়া করব। আমি তার প্রস্তাবে রাজি হই নাই দেখা গ্রামের সবার কাছে বাজে কথা ছড়াইতেছে। তোর কয়টা বউ লাগে? আমাদের পাশের গ্রামে এক গৃহস্থির মেয়ারে তুই ভোলায় ভোলায় প্রেম করলি, তার বিয়ে করে আনলি। এখন আবার ওই কুদ্দুসের বউরে তুই কি শুরু করছিস এগুলো? তুই নিজের কি মনে করস তোর মুরগি ব্যবসা করা এটা তো পেশা নয় রে? ওই মায়া মানুষ পাঠানো এটাই তো তোর এখন পেশা হয়ে দাঁড়াইছে না? মেম্বার সাহেব আমার একটু কথা বলার সুযোগ দেন। ওই বেটা, তোর কথা কি শুনবো রে? তোর কথা কি শুনবো? কুদ্দুসের বউ তার কথা যেভাবে বললো, তুই যে কুপ্রস্তাব দিছিস সেই কথাটা বললো, এই কথা শোনার পর তোর কথা শোনার আর দরকার আছে? আই সজীব, যা তো ভিতরে যা, জায়গায় জুতার মালা নেই, ওর গলায় জুতার মালা পরে সারা গা ঘুরাবে। বুঝতে পারছো না? মেম্বার সাহেব আমার লোকে কিন্তু অন্যায় করা হইল। এই নাই ও নাই, তুই কি বুঝিস? যা ওরে নিয়ে যা, নিয়ে যা, সারা গ্রাম ঘুরাবি, সব জায়গায় নিয়ে যাবি, যা।
বউ, বিশ্বাস করব আমি কোনো অন্যায় করি নাই। এই সমাজের মানুষ আমার লগে অন্যায় করছে। এই কথাটা কেউ না জানলেও অন্তত পক্ষে তুই বিশ্বাস কর, সত্যি আমি কোনো অন্যায় করি নাই। আমি গরিব মানুষ বইলা আর মুরগির ব্যাপারে বইলা ওরা আমার কথাটা বিশ্বাস করে নাই। ওই মিথ্যাবাদী ওই মহিলাটার কথা সবাই বিশ্বাস করছে। বউ, আমার লগে তুই অভিমান করে থাকিস না, দরজাটা খোল। তুই তো আমার বিশ্বাস করতে পারো যে আমি কোনো অন্যায় করতে পারি না। বউ, দরজাটা খোল। বউ, কি হলো? কোনো সারা শব্দ নাই তো। সোনিয়া, সোনিয়া, এই বউ, এই বউ, বউ, বউটা কি করলি তুই? বউটা কি করলি রে তুই? কিনা কি করলি? আমার সাথে তুই জানা গেল বউ। ও বউ, বউটা কি করলি তুই? আরে কি করলি? আমি কোনো অন্যায় করি নাই রে বউ। এই কথাটা বলার সুযোগ দিলি না তুই। আমি তোর ভালোবাসে বিয়ে করছিলাম, দুনিয়ার সবাই বুঝলো, তুই তো বুঝার কথাটা রে বউ। আমার তুই সুযোগ দিলি না। কি করলি তুই? কি করলি? তুই সারা দুনিয়াতে কে ছিল আমার মা নাই, বাপ নাই, কেউ নাই বল। তুই সারা চলে গেলি। ওর কারণে আমার মায়াটা আত্মহত্যা করছে। আমি বিচার চাই, বিচার চাই। আমার মায়াটারে ও ঘর থেকে নিয়ে আইছে, ভাগাইয়া নিয়ে আইছে। আজকে আত্মহত্যা করার জন্য ও বাধ্য করছে। দরগা সাহেব, আপনি আমার মায়াটার বিচার করে দিয়ে আত্মহত্যা করার বিচারটা করে। দরগা সাহেব, দরগা সাহেব, আলমাসের বইয়ের আত্মহত্যার কারণ এই আলমাস। এই মৃত্যুর জন্য সেই দায়ী। ছেলেটা বেদব, কথা শুনে না। আমরা সবাই আলমাসের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। অবশ্যই ওর শাস্তি হবে। আমরা আপনাদের স্টেটমেন্ট সহ ওকে কোর্টে চালান করে দেব। ওর দৃষ্টান্তমূলক বিচার দাবি করব। এই, ওকে নিয়ে আসো। আলমাসের মতো মুরগির ব্যাপারীরা সমাজের কাছে জীবনের পরাজয় মেনে নিয়ে এভাবেই হয়ে যায় দাগী আসামি। আজ একটি সত্য কথা আলমাসের জীবনটাকে বিপন্ন করে দিল। আজকের সমাজে